চকবাজারে ভাঙাড়ি ব্যবসায়ীকে যুবদল কর্তৃক পাথর মেরে হত্যা। মোহাম্মদ সোহেল রানা বিশেষ প্রতিনিধি। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে গত বুধবার ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদ সোহাগ ৪৩ নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পাথর দিয়ে জনসম্মুখে মাথায় থেতলে হত্যা করা হয়। জানা গেছে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে ব্যবসায়ীকে হত্যা করা হয়। নিহত মোহাম্মদ সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙাড়ির ব্যবসা করছিলেন। নিহত সোহাগের বন্ধু মামুন বলেন, গত ২-৩ মাস ধরে মঈন প্রতি মাসে মোটা অঙ্কের চাঁদা দাবি করত সোহাগের নিকট। সোহাগ টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রায় ২ মাস আগে দোকানের সামনে এসে হুমকি দিয়ে যায়, তোকে দেখে নিব। সুযোগ বুঝে একা অবস্থায় আজ সন্ধ্যায় সোহাগকে মঈনসহ ৪-৫ জন মিলে তাকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং উলঙ্গ করে নির্মমভাবে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ঘটনাটি গত বুধবারের। কয়েকজন মিলে প্রকাশ্যে একজন ব্যক্তিকে পাথর মেরে হত্যা করে। এ ঘটনায় থানায় ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিরা হলেন রজ্জব আলী পিন্টু, করিম লাকি যুবদল নেতা ও অপু দাস ছাত্রদল নেতা এবং বাকি আরও কয়েকজন অজ্ঞাত রয়েছে। আসামিদের মধ্যে আমরা ২ জনকে গ্রেফতার করেছি। অন্যান্য আসামিদের দ্রুত আটক করা হবে।